হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং প্রিপারেশন খুব জোর সোর্সে চালিয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি বা আরআরবির যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য এই লেকচারগুলো খুবই ইম্পর্টেন্ট। অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা সংক্ষেপে তোমাদের ম্যাথ সলিউশন করবে, তার জন্য এগুলো হচ্ছে বেস্ট উদাহরণ। আজকে আমরা করব লেকচার নাম্বার 42, আরআরবি গ্রুপ ডি 2025-এর 16ই ডিসেম্বরের থার্ড শিফটের ম্যাথামেটিক্স। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারে। ওকে, তাহলে চলো আজকের আমরা ম্যাথামেটিক্স সেশন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? সরল করুন। চলো আমরা সরল করে নিই। কি বলা হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 50x মাইনাস 10। কি করব? উপরেরটাকে আমরা মিডিল ফ্যাক্টর করব। মিডিল ফ্যাক্টর কিভাবে করে? 50কে ভাঙো, 2 দিয়ে 25, 25কে 5 দিয়ে 5। তাহলে যেহেতু এখানে যোগ আছে, সুতরাং দুটোর যোগ করে আমাকে 15 করতে হবে। 5 দুগুণে 10 আর 5 এ 15। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 5x প্লাস 50। ওকে, উপরেরটা বলছি, হ্যাঁ। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 10, এখানে মাইনাস 5 কমন নিলাম, এক্স মাইনাস 10। তাহলে কি হলো? এক্স মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 5। নিচে কে ছিল? এক্স মাইনাস 10, এটা কেটে গেল, থাকলো কি? এক্স মাইনাস 5 অ্যান্সার। ওকে, নেক্সট করে নাও এটা। কত আছে? 3 টু দি পাওয়ার 6 ভাগ 3 টু দি পাওয়ার 2, মানে কি 6 মাইনাস 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 4। ওকে, সমান সমান কি হলো? 3 টু দি পাওয়ার 4 এর স্কোয়ার 8 গুণিত 3 টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত হয়ে গেল? 3 টু দি পাওয়ার 7 হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট এই তো ব্যাংকের অঙ্ক আমরা অনেকবার করলাম। পার্সেন্টেজের পার্থক্য কত? 4%। ক বছর? 4 বছর, 4 4 16%। 24000 ইন্টু 16%-এর মান বার করে নাও। ওকে, 4 16 64 থাকে 6, 16 দুগুণে 32 আর 6 38 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, ঊর্ধ্বক্রমে 3 ভাই বোনের বয়স সাজানো আছে। এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা। ছোট ভাই এবং বড় ভাইয়ের মোট বয়স মেজো ভাইয়ের বয়সের দ্বিগুণ, মানে কি? ছোট ভাইয়ের এক্স প্লাস বড় ভাইয়ের কত? 2x প্লাস 8, এটা হচ্ছে মেজো ভাইয়ের দ্বিগুণ, মানে 2 ইন্টু 25। ওকে, 3x সমান 50 মাইনাস 8 মানে 42। এক্স সমান হয়ে গেল 14 বছর। বড় ভাইয়ের বয়স কত? মানে 14 দুগুণে 28, 8 8 16, 36 বছর হয়ে গেল বড় ভাইয়ের বয়স। ওকে, আয় ব্যয়ের অঙ্ক তো আমরা অনেক করেছি। আয়, সঞ্চয় আর ব্যয়। আয় করে 100 টাকা, সঞ্চয় করে 16% মানে 16 টাকা, আর তাহলে ব্যয় কত টাকা করে? বিয়োগ করে দাও, 84। ওকে, আয় বৃদ্ধি পেল 22 টাকা, 22% মানে 22 টাকা। ব্যয় বৃদ্ধি পেল 25%, করো তো এর 25%, তার মানে 84 ইন্টু 25/100। কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 21। তোমার আয় বৃদ্ধি পেল 22 টাকা আর তোমার ব্যয় বৃদ্ধি পেল 21 টাকা, তাহলে কি? তাহলে তোমার 1 টাকা সঞ্চয় বৃদ্ধি পাবে, তার মানে 83,000 ইন্টু 1%, টুক 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 830 টাকা তোমার সঞ্চয় বৃদ্ধি পাবে। ওকে, এটাও অনেকবার করে নিয়েছি। 951x কি হবে? 9 ইন্টু এক্স সমান মাঝখানেরটার স্কোয়ার। এটা দাও, 3 দিয়ে 3, 3 দিয়ে 17, 3 দিয়ে 3, 3 দিয়ে 17, কত হয়ে গেল? 289। এইসব প্রশ্নে কিন্তু আমরা মোটেও আমাদের মূল্যবান সময় কোনোভাবেই নষ্ট করব না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কি আছে? এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 2 দিনে শেষ করতে পারে। বি একা সেই কাজটি 4 দিনে করতে পারে। এ প্লাস বি করে 2 দিনে, বি করে 4 দিনে। এলসিএম নিয়ে নাও 4, এ হয়ে গেল 2, 1। তাহলে তোমার এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1। কাজটির দ্বিগুণ কাজ, 4 দুগুণে 8 কাজ করবে, 1 এফিসিয়েন্সি নিয়ে এ করবে, তাহলে 8 দিন সময় লাগবে। হয়ে গেল।
নেক্সট বলছে 21 সেমি এর ওপর উচ্চতা কত? তো দেখো তো 35 আমরা যেটা করতে জানি, তবে আগে আমরা অনুপাত চেক করে নেব। কিছু দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, 5 3 4, আমরা জানি 3 4 5 ট্রিপলেট হয়। 3 4 3 4 5, তাহলে 3 এর ওপর লম্ব 4, 4 এর ওপর লম্ব 5, তাহলে বলছে 21 এর ওপর লম্ব কত হবে? 4 ভাগ মানে 28 হয়ে গেল অ্যান্সার। যেহেতু এটা ট্রিপলেট হয়ে গেল, তাই জন্য আমাদের মুখে মুখে অ্যান্সার হয়ে গেল। নেক্সট নেক্সট হচ্ছে সরল করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই যা আছে তা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি 8.4 প্লাস 2.8 ইন্টু a মাইনাস বি 8.4 মাইনাস 2.8 বাই যেটা ছিল লিখে দাও 5.6 ইন্টু 11.2। এই দুটো যোগ করে দাও, কত হয়ে গেল? 11.2, আর বিয়োগ করে দাও 5.6। বাই তো ওটাই ছিল, 11.2 ইন্টু 5.6 কাটাকুটি করে থাকলো কত? 1। ওকে। নেক্সট সংখ্যাগুরু মান কত? যেটা সব থেকে বেশি বার থাকবে সেটাই। 7। 7 কয়বার আছে? 1 2 3 বার আছে। 5 কতবার আছে? 1 2 3 3 বার আছে। ওকে। 6 কতবার আছে? 1 2 3 4 5 বার আছে। 9 কতবার আছে? 1 2 বার। তাহলে আমাদের কি হয়ে গেল? 6 হয়ে গেল অ্যান্সার। ওকে। নেক্সট পি পাইপ পি ট্যাঙ্কের 3/8 অংশ করে 30 ঘন্টায়। দেখো 3/8 অংশ করে 30 ঘন্টায়, তো এক অংশ কত ঘন্টায় করবে? 30 ইন্টু 8 এর 3, 80 ঘন্টায়। পি পাইপ করে 80 ঘন্টায়, কিউ পাইপ ভর্তি করে কত? 3/5 করে 48 ঘন্টায়। এক করবে কত? 48 ইন্টু 5 এর 3, 3 দিয়ে 16, 5 16 80, এও করে 80 ঘন্টায়। ওকে। চলো এফিসিয়েন্সি বার করে নাও। 80 হয়ে গেল এর এফিসিয়েন্সি 1 1। পাইপ পি এবং কিউ উভয়কেই 4 ঘন্টার জন্য চালু করা হলো, তারপর বন্ধ করা হলো। পি করে 1 1, 2 কাজ করে দুজন মিলে, 4 ঘন্টায় টোটাল 8 কাজ করলো। তারপর পাইপ আর চালু হয়, এটি 6 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে দেয়। তাহলে 8 খালি করে 6 ঘন্টায়, এটা হয়ে গেল কি? মাইনাস দিয়ে দিলাম কারণ এটা খালি করছে। এটা হয়ে গেল পাইপ আর এর এফিসিয়েন্সি 4/3। এটা পাইপ আর এর এফিসিয়েন্সি হয়ে গেল -4/3। বলছে পি কিউ আর একসঙ্গে চালু করলে কতক্ষণ লাগবে ভর্তি হতে? 80 বাই টোটাল এফিসিয়েন্সি কত? 1 1 2, 2 থেকে 4/3 বাদ দিয়ে দাও, 2 থেকে 4/3 বিয়োগ করে দাও, কত হয়ে গেল? 3 3 দুগুণে 6, 2 এর 3, 2 গুণিত 3। ওকে। 40 120 ঘন্টা সময় লাগবে। নেক্সট এত হলো 1/20 হলো 2/70 এর x%। ওকে। চলো কাটাকুটি করে দাও, 5 2 দিয়ে কেটে দাও 35, তাহলে x সমান কত হয়ে গেল? 5 5 25, 3 5 15 আর 2 17। নেক্সট যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এত পার্সেন্ট হ্রাস করা হয়, উচ্চতা এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন কত হবে? আমরা জানি আয়তন সমান আর স্কোয়ার এইচ, মানে আর দুবার আর এইচ একবারের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, গুণের ওপর। তাহলে দেখো ভূমির ব্যাসার্ধ আর 17% হ্রাস পেল। প্রথমে 100 ছিল, এখন কত হয়ে গেল? 83। আর আরো একবার 100 ছিল, হয়ে গেল কত? 83। আর এইচ 100 ছিল, 138% বৃদ্ধি, মানে হয়ে গেল কত? 238। ওকে। কিছু কাটাকুটি করার নেই, আমরা সোজাসুজি গুণ করে নেব, বেশি না চিন্তা করে আমরা গুণ করে নেব। চলো করে নাও। 83 ইন্টু 83, 83 কে 83 দিয়ে গুণ করে দাও। 3 3 9, 3 8 24 24, 48, 8 হাতে থাকে 4, 8 8 64 আর 4 68। ওকে। চলো নেক্সট একে আমরা 238 দিয়ে গুণ করে নেব। চলো 8 9 72 এর 2 হাতে থাকে 7, 8 8 64, 64 আর 7 71, হাতে থাকে 7, 8 8 64 আর 7 71, হাতে থাকে 7 6 48, 8 7 15 55। ওকে। চলো নেক্সট 3 9 27, 2 3 8 24 আর 2 26, 2 3 8 24 আর 2 26, 2 3 6 18, 18 আর 2 20। ওকে। নেক্সট
2 দিয়ে 9 দুগুণী 18, 1 8 দুগুণী 16 একে 17, 8 দুগুণী 16 একে 17, 6 দুগুণী 12 একে 13। হুম, হলো 2 8 6 1 7, 8 7 15, 5 6 একে 1, 5 6 11, 7 18, একে 19, 1 5 7 12 একে 13, 1 3 2 5 একে 6 1। তাহলে দেখো তো তোমার ছিল কত 1, এটিকে গুণ করলে কত হচ্ছে 1 0 0 0 0 0। ঠিক আছে, এত ছিল, হয়ে গেল কত, আরেকটা শূন্য হবে, ছটা শূন্য ছটা শূন্য হবে, এটা ছিল, হয়ে গেল এত। কতটি বৃদ্ধি পেলো তুমি দেখতে পাচ্ছ, কত বৃদ্ধি পেয়েছে, 63.95। যদি তুমি পার্সেন্টেজ করো 63.95% হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি 64%। ওকে, নেক্সট, এম এন টি এর মধ্যে এত ভাগ করে দেওয়া হলো, এম এন আর টি, চলো অনুপাত বার করো। এম ইস টু এন এর অনুপাত 3:9, এন ইস টু টি 6:9, এখানে 9 এখানে 6, চলো কাটাকুটি করে নাও। কত দিয়ে কাটবে, 3 দিয়ে 3, 3 দিয়ে 3, 3 দিয়ে 3 2, তাহলে কত হলো 2:6:9। ওকে, বলছে এন এর শেয়ার কত, এন মানে 6 ভাগ, কত ভাগের মধ্যে, 6 2 8, 8 9 17 ভাগের মধ্যে, ইন্টু 71। ওকে, চলো তাহলে কাটাকুটি আমরা করে নিই, তাহলে আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। 6 সুতরাং 102, এটা দাও 6 দিয়ে 102, নেমে গেল তোমার কত 5, 3 সুতরাং 51, চলো 3 6 18, 1 6 6 36, একে 37, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত মুদ্রিত মূল্যের একটি পণ্য এত মূল্যে বিক্রি করা হলো, কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, দেখো তো কত ছাড় দেওয়া হলো, বিয়োগ করে দাও। 12 থেকে 6 বার 6, এখানে হয়ে গেল তোমার 0 9, এখানে হয়ে গেল তোমার 7 6 1, তাহলে 1696 ছাড় দেওয়া হলো 33 92 এর ওপর ইন্টু 100, হলো তো এটাকে 2 দিয়ে গুণ করা আছে 50, তাহলে 50%। ওকে, নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 বেশি, তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত, x প্লাস 8। পরিসীমা, পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, x প্লাস 8 প্লাস x সমান 64, তার মানে কত হয়ে গেল, কেটে দাও 32, তো 2x প্লাস 8 সমান 32, 2x সমান 32 থেকে 8 বাদ দিয়ে দাও 24, x সমান হয়ে গেল 12, প্রস্থ চেয়েছে 12 হয়ে গেল। নেক্সট, একটি সংখ্যার x এর 1/3 30% এর 60% যদি 204 হয়, চলো কাটাকুটি করো, 1 2 কেটে গেল, তারপরে 3 দিয়ে 3 কেটে গেল, 6 দিয়ে কাটবে কি, 6 2 3 6 18, নেমে গেল 2 4 6 24, তাহলে x সমান কত হলো 3400। ওকে, নেক্সট, 13টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে নতুন গড় কত হবে, প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে নতুন গড় কত হবে, 7 দুগুণে 14 হবে, 2 দিয়ে ভাগ করলে নতুন গড় কত হবে, 7/2 হবে, 2 যোগ করলে কত হবে, 7 2 9 হবে, আর 2 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 2 বাদ 5 হবে। ওকে, সলভড। নেক্সট, জাকির এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করে, তার স্বাভাবিক স্পিড, স্বাভাবিক, আরে এখন স্বাভাবিক স্পিড 8 হলে সে এখন 3-এ চলছে, এটা স্পিড, তার টাইম, আগে যদি তার 3 লাগতো এখন 8 লাগবে, দেখো তো টাইম কত বেশি লেগেছে, 5 ইউনিট, 5 ইউনিটের মানে দেওয়া আছে 10 মিনিট, তাহলে 1 ইউনিটের মান কত, 2 ইউনিট, 2 মিনিট। কি বলছে, এ থেকে বি শহরে পৌঁছাতে তার স্বাভাবিক গতিতে কত সময় লাগবে, 3, তাহলে 3 ইউনিটের মান কত, 6 মিনিট, হয়ে গেল তার অ্যান্সার। ওকে, একজন ডিলার একটি বাইকের মুদ্রিত মূল্য এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও এত পার্সেন্ট লাভ করেন, যদি তিনি বাইকটি বিক্রি করে এত লাভ করে থাকেন, কত লাভ করেছে 50%, তার মানে কি 50% মানেই হচ্ছে 1290, তাহলে 100% মানে কত, 2 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণী 18, 12 দুগুণী 24, আর 1-এ 25, এইটা হয়ে গেল তার কি, তার ক্রয় মূল্য। ওকে, সিপি, এসপি, এমপি, আমরা সিপি পেয়ে গেলাম কত 2580, সিপি থেকে এসপি যাবো সোজা পথ, লাভ কত 50%, 2580 ইন্টু 150 বাই 100। ওকে,
এবার এসপি থেকে এমপি উল্টো পথ, 2580 ইন্টু 150/100, যেহেতু উল্টো পথ, ওপরে 100, নিচে 25% ছাড় মানে 75। ওকে, কাটাকুটি করো। 75 দুগুনি 150, 8 দুগুনি 16, 25 দুগুনি 50, 51 শূন্য, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো রম্বসের ক্ষেত্রফলের 3/4। রম্বসটির একটি কর্ণের দৈর্ঘ্য এত। ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহু, একটি ত্রিভুজ আছে, এর সমকোণ সংলগ্ন বাহু হয়ে গেল 36 আর 64। তাহলে আমি এর ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দাও 18, 18 ইন্টু 64 হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল হলো রম্বসের ক্ষেত্রফলের 3/4। চলো 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 3 6 18, তাহলে আর সমান কত হয়ে গেল বলো তো, 6 ইন্টু 64 ইন্টু 4, এটা হয়ে গেল কি রম্বসের ক্ষেত্রফল। আমরা জানি একটি রম্বসের ক্ষেত্রফল, এটা যদি একটা রম্বস হয়, রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এটা রম্বসের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু d1 ইন্টু d2 কত দেওয়া আছে 48, এটাই হয়ে গেল 6 ইন্টু 64 ইন্টু 4। চলো কাটাকুটি করে দাও, 24, 4 6 24, তাহলে d1 কত হয়ে গেল 64। কি চেয়েছে, রম্বসটির পরিসীমা। দেখো, এই একটা বাহু, এই একটা কর্ণ, এটা হয়ে গেল 64, তাহলে অর্ধেক কত 32, আর এটা হয়ে গেল কত 48, এটা কত 24, তাহলে এটা কত হবে, ঠিক আছে, 32 আর 24-এর এটা কত হবে। চলো রুট ওভার 32-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার। ওকে, 32-এর স্কোয়ার কত, 30-এর স্কোয়ার 900, 32-এর স্কোয়ার হয়ে গেল তোমার 1024, প্লাস 24-এর স্কোয়ার কত 576, যোগ করে নাও, 6 4 0, 7 2 9 1 0, 5 আর 1 6, 1600, তার মানে কত 40, এক একটা বাহু 40, তো পরিসীমা চেয়েছে, পরিসীমা কত হলো 4 ইন্টু 40 মানে 160। ওকে, নেক্সট, এত মিটার এত মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বিপরীত দিকে ছুটছে, প্রথমটির গতিবেগ দ্বিতীয়টির গতিবেগ দেওয়া আছে, কত সময় লাগবে, সময় মানে কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত যোগ করে দাও, 4 6 0, 4 3 7 1 8, আর এখানে হয়ে গেল 280 মিটার যাচ্ছে, যেহেতু বিপরীত দিকে চলছে স্পিড যোগ হয়ে যাবে, করে দাও 5 আর 9 14 4, হাতে থাকে 1, 7 6 13 1 14, এবার এটাকে এই মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। হুম, এবার আমরা করবো কাটাকুটি, 9 দিয়ে কেটে দাও 2, 9 দিয়ে কেটে দাও 9 কে 9, 6 9 54, 2 দিয়ে হয়ে গেল 8। ওকে, 5 8 40, শূন্য কেটে গেল, 4 দিয়ে 7 7 সেকেন্ড। ওকে, নেক্সট, একটি ফ্ল্যাগ পোল থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে থাকা একটি বালক, ফ্ল্যাগ পোল থেকে 12 মিটার দূরে দাঁড়িয়ে আছে একটি বালক, সে শীর্ষবিন্দুকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, তাহলে ফ্ল্যাগ পোলটির উচ্চতা কত। আমরা কি জানি, তাহলে এটা 30, 30-এর উল্টো যদি 1 হয়, 60-এর উল্টো কত হবে √3, তাহলে 1 মানে 12 হলে 1 মানে 12, তাহলে √3 মানে কত হবে 12 ইন্টু √3, √3 এর মান 2 ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে কত হয়ে গেল 12 ইন্টু 2 মানে 24। ওকে, যদিও √3 এর মান 2 নয়, কিন্তু এখানে ব্যবহার করতে বলা হয়েছে। হুম, নেক্সট, লসাগু গসাগু, এত একটি সংখ্যা এত হলে অপরটি সংখ্যা কত, আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল 64 গুণিত এক্স সমান সমান লসাগু গুণিত গসাগু 32। ওকে, কেটে দাও 2 দিয়ে, 2 দিয়ে কেটে দাও 96, হয়ে গেল 96। নেক্সট, মনু এত দিয়ে একটি মাইক্রোওয়েভ কিনে এত পার্সেন্ট ক্ষতিতে অনুজের কাছে বিক্রি করলো, আমরা কি জানি 12.5% মানে 1/8, 20% মানে কি 1/5, আর 6.2-এর 3% মানে কি, দেখো তোমরা যদি এটা না বুঝতে পারো না, এটা কোনো ব্যাপার না, 3 6 18, 18 আর 2-এ 20/3% আছে, পার্সেন্ট উঠানোর জন্য নিচে 100, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে গেল 5, তাহলে 1/15, আমি এটাই বলছি, ঠিক আছে। তাহলে বলছে সে 12,000 টাকা দিয়ে কিনলো,
দিয়ে প্রথমে এত পার্সেন্ট লস করলো, মানে কি 1/8, 8 টাকার মধ্যে 1 টাকা লস, মানে কি 7 এর 8 টাকা। তারপরে রানীর কাছে 20% লাভ করলো, 1 এর 5, মানে কি 6/5, যেহেতু লাভ করলো 5 টাকার উপরে 1 টাকা। ওকে, তারপরে হয়ে গেল এত পার্সেন্ট লাভে বিক্রি করে, এত পার্সেন্ট লাভ মানে কি 1/15, 15-র মধ্যে 1 টাকা লাভ, মানে 16/15, এটাই হবে তার দাম। ওকে, চলো কেটে দাও, 8 দুগুনি 16, 15 দিয়ে 800, 5 দিয়ে 5 ষোলং 80, হুম তাহলে কত হলো, 6 7 42, 42 দুগুনি 84 ইন্টু 16, 4 6 24, হাতে থাকে 2, 6 8 48, 48 আর 2 50 ইন্টু 4 8, হয়ে গেল 4 4 8 5 13, একটা শূন্য, তাহলে 13,440। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই করো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।